হ্যালো ফ্রেন্ড, ফলোয়ার, ভিউয়ার্স অ্যান্ড এভরিওয়ান। আপনাদেরকে আমরা নিয়ে এসেছি আগরতলা নাগিচড়াস্থিত ফলের উদ্যান। এই ফলের উদ্যান থেকে সকলকে জানাই স্বাগতম। আপনারা দেখছেন, এখানে দেখুন অনেক জাতের ফলের চারা। দেখুন এখানে ড্রাগন ফ্রুট, পেয়ারা, পেঁপে, আম, জাম, বিভিন্ন রকমের ফলের চারা এবং আমেরও অনেকটা জাতের চারা আছে এখানে। এই দেখুন এখানটাতে আমের চারাতে কাটিং করা হয়েছে। একজন ওয়ার্কার এখানে পরিচর্যা করছেন, জল ছিটাচ্ছেন চারাতে। দেখুন অম্বিকা এই জাতটার নাম। এখানে প্রচুর পরিমাণে চারা আছে, আপনারা ইচ্ছা করলে এখান থেকে চারা সংগ্রহ করতে পারেন। এইখানটাতে দেখুন এটা হচ্ছে স্ট্রবেরি, প্রচুর পরিমাণের স্ট্রবেরি গাছে স্ট্রবেরি এসছে। দেখুন অনেকটা অংশ জুড়ে ওনারা স্ট্রবেরি চাষাবাদ করেছেন এখানটাতে পলিমালসিং পদ্ধতিতে। আপনারা দেখছেন এই স্ট্রবেরি গাছ এবং স্ট্রবেরি গাছে ফল ঝুলে আছে, ধরে আছে। এখানটাতে দেখুন আমের গাছ, আম গাছে মুকুল এসেছে। এখানটাতে দেখুন পেয়ারা গাছ, আম গাছের মাঝখানে আনারস গাছ দেখা যাচ্ছে। দেখুন ওনারা মিশ্র কৃষি ফুড গার্ডেনিং করছেন এখানে ওনারা। এই দেখুন এখানটাতে সবজি গাছ লাগিয়েছেন এবং এখানে আম গাছের ফাঁকা জায়গা স্থানে আনারস গাছ লাগিয়েছেন। এখানটাতে দেখুন পেয়ারা গাছ, অনেক পরিমাণে পেয়ারা গাছ দেখা যাচ্ছে। আম গাছ, পেয়ারা গাছ, কুল গাছ, বিভিন্ন ধরনের ফল গাছ এখানটাতে আপনারা আসলে দেখতে পারবেন এবং এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এখান থেকে চারা সংগ্রহ করতে পারেন। এখান থেকে সেফ দামে চারা সংগ্রহ করতে পারেন। এখানে অনেক জাতের আপনারা এখন দেখছেন। এই পাশটাতে দেখুন নারকেল, কমলা লেবু গাছ, এগুলো হচ্ছে দেখেন এগুলো মোসাম্বি। উনি এখানটার কর্মকর্তা, উনি কৃষকদেরকে কিভাবে চাষ করতে হয়, এই গাছগুলো লাগিয়ে উদ্যান সৃষ্টি করা যায় এবং কিভাবে পোকা দমন, রোগ দমন এবং গাছের যাবতীয় তথ্যাদি কৃষকদেরকে বলছেন। এই দেখুন অনেকটা অংশ জুড়ে ওনারা এই পাশটাতে মোসাম্বি গাছ লাগিয়েছেন। এই পাশটাতে দেখুন পেয়ারা গাছ। এই পেয়ারা গাছগুলো দেখুন কাটিং পদ্ধতিতে ওনারা পেয়ারা গাছগুলো এই কাটিং পদ্ধতির মাধ্যমে ওনারা পেয়ারার চারা উৎপাদন করেন। নতুন বীজ থেকে চারা এবং চারা থেকে এখান থেকে গাছের ঢাল কেটে ওনারা চারা উৎপাদন করেন। দেখুন এখানে দেখছেন কিভাবে জল স্প্রে করা হচ্ছে। আপনারা যদি বাগান সৃষ্টি করতে চান তাহলে ওনাদের সঙ্গে
যোগাযোগ করে ওনাদের থেকে পরামর্শ নিতে পারেন। এই দেখুন এখানটাতে কুল গাছ, দেখুন এখানে কুল, এটা হচ্ছে আপেল কুল। এখানে দেখুন অনেক অনেক পরিমাণে আপেল কুল থোকায় থোকায় ঝুলে আছে, দেখুন গাছে আপেল কালার। এই নাগেশ্বরাস্থিত উদ্যানে কাঁঠাল, আমড়া, লিচু, স্টার ফ্রুট, কমলা, নাশপাতি, সপেদা, বেদানা, সপেদা আরও বিভিন্ন ধরনের চারা পাওয়া যায়, আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। এই অংশটাতে অনেক পরিমাণে বিভিন্ন জাতের কুল গাছ আছে। এই পাশটাতে দেখছেন, এখানে দেখুন অনেক পরিমাণের কুল গাছ। এটা হচ্ছে অ্যালমন্ড কাঠবাদাম গাছ। দেখুন এখানে গাছের মধ্যে অ্যালমন্ড কাঠবাদামের ফল দেখা যাচ্ছে। এই ফলের যে বীজটা ওটাই হচ্ছে কাঠবাদাম। এখানে অনেকগুলো কাঠবাদাম গাছ আছে। দেশীয় ফলের পাশাপাশি এই উদ্যানে বিদেশি জাতেরও অনেক ফল গাছ এখানে আছে। কুল, আম, পেয়ারা, জাম, মোসাম্বি, কমলা। এই পাশটাতে দেখুন সুপারি গাছ লাগানো হয়েছে। রাস্তার সৌন্দর্যবর্ধন এবং ওই পাশটাতেও সৌন্দর্যবর্ধন করার জন্য অনেকগুলো গাছ লাগানো হয়েছে। এটা হচ্ছে ভেজিটেবল ক্যাফেটেরিয়া। এই দেখুন এখানে ওনারা আলু চাষ করেছেন বীজ উৎপাদনের লক্ষ্যে, এবং এখানটাতে ওনারা বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন ত্রিপুরা রাজ্যের মাটিতে যেন আলু বীজ হয় এবং আলু গাছ হয় এবং আলু ফলন বের হয়। এই অংশটাতে দেখুন শীতকালীন তরমুজ। এই পাশটাতে দেখুন এগুলি হচ্ছে এক ধরনের পাতা, যেটা হচ্ছে দেখুন এগুলো রেস্তোরাঁতে, রেস্টুরেন্টে বা হোটেলের মধ্যে অনেকগুলো খাবারের আইটেমে ব্যবহার করা হয়। এগুলো ফুলকপির মতো দেখতে মনে হলো এই সবজিগুলো কিন্তু ফুলকপি গাছ না। এই পাশটাতে দেখুন, এই পাশটাতে দেখুন এগুলো হচ্ছে কোয়াশ। এখানটাতে আপনারা ভেজিটেবলের অনেকগুলো আইটেম পাবেন। ওনারা এগুলো এখানে চাষ করে ত্রিপুরা রাজ্যের জলবায়ু এবং মাটিতে কৃষক উপযোগী করা যায় কিনা ওনারা পরীক্ষা নিরীক্ষা করছেন। এই পাশটাতে দেখুন শিমলা মরিচ, ক্যাপসিকাম নামে আমরা অভিহিত করি। এই পাশটাতে দেখুন অনেকটা বড় হয়েছে ক্যাপসিকাম। এখানে ব্লুবেরি, এইখানটাতে ব্লুবেরি ফলও আছে। এখানটাতে দেখছেন আপনারা বেগুন, এখানে ডিম আকৃতির বেগুন আছে, লম্বা আকৃতির বেগুনি কালারের বেগুন এবং বিভিন্ন জাতের বেগুন এখানে ওনারা চাষাবাদ করেছেন। ওয়ার্কাররা এখানে পরিচর্যা করছেন, জল দিচ্ছেন, ঘাস পরিচর্যা করছেন, এখানে ঘাসগুলো উঠে নিচ্ছেন এখান থেকে। দেখুন এটা ডিম আকৃতির বেগুন, সাদা বেগুন। এই পাশটাতে দেখুন একজন ওয়ার্কার এখানে জল দিচ্ছেন। ওই পাশটাতে দেখা যাচ্ছে, এই পাশটাতে দেখুন লেবু গাছ, লেবুর চারা লাগানো হয়েছে। কলা গাছও দেখা যাচ্ছে।
দেখুন কালো কালারের যে বেগুন, দেখুন এগুলি পলিমালচিং পদ্ধতিতে, এগুলো এক ধরনের সবজি। ব্লুবেরি ফল এখানে পাওয়া যায়। এইখানটাতে দেখুন 2 কালারের তরমুজ ওনার শীতকালে উৎপাদন করা যায় কিনা ওনারা লাগিয়েছেন। দেখুন এইটা হচ্ছে একটা কালার, আর ওটা হচ্ছে আরেকটা কালারের তরমুজ। এই বাগানের মধ্যে বিদেশি কিছু ফল গাছ যেমন রামবুটান, অ্যাভোকাডো, লেকুয়ার্ড, এই পাশটাতে দেখুন পেয়ারা গাছ, আম গাছ। এই পাশটাতে দেখুন এগুলো হচ্ছে লেবু গাছ। এটা কমলা লেবু। এই দেখুন এখানে আম গাছ লাগানো হয়েছে এবং আম গাছের মাঝখানে ফাঁকা স্থানে কিভাবে সবজি করা যায়, এটা হচ্ছে মিশ্র কৃষি চাষ পদ্ধতির একটা উদাহরণ। আপনারা বাগান সৃষ্টি করলে বাগানের মাঝখানে কিভাবে সবজি চাষ করা যায় এটার একটা প্রকৃত এবং প্রকৃত উদাহরণ হিসাবে ওই দেখুন এখানে ফুল গাছও লাগানো হয়েছে এবং ওই দূরে দেখা যাচ্ছে সবজি গাছ এবং এই আম গাছগুলোতে মুকুল এসছে। দেখুন প্রচুর পরিমাণে মুকুল এসছে। এটা হচ্ছে ড্রাগন ফ্রুট। এই ড্রাগন ফ্রুটগুলো কিভাবে চাষ করে এখানে আসলে আপনারা এখান থেকে টিপস নিয়ে যেতে পারবেন চাষের পদ্ধতি। এবং এখানে দেখুন ওনারা টায়ার লাগিয়ে এবং বিভিন্ন ধরনের গাছ এবং পিলারের মাধ্যমে ওনার টায়ার লাগিয়ে ড্রাগন ফ্রুটের চারা লাগিয়েছে। ড্রাগন ফ্রুটে ফুল এসছে। এই পাশটাতে দেখুন ওনারা নারকেল চারা লাগিয়েছেন। ওই যে দূর দেখা যায় একটা ফল গাছ। এখানে সুপারি গাছও লাগিয়েছেন ওনারা। এই পাশটাতে দেখুন এটা হচ্ছে রামবুটান গাছ, রামবুটান ফল। এটা হচ্ছে লোকুয়াট ফল গাছ। এখানে এই ফল গাছে ফুল এসছে এবং সামনে আমরা দেখছি অ্যাভোকাডো ফল গাছ। এটা সুগার এবং সুগারের রোগীদের জন্য বিশেষ উপকারী এই ফল গাছ। এই ফল গাছে ফুল এসছে, ডায়াবেটিস এবং সুগারের রোগীদের জন্য খুবই উপকারী। এই দেখুন এই অ্যাভোকাডো গাছে ফুল এসছে। দেখছেন এই পাশটাতে একটা কুল গাছ, ওনারা কুল কুড়িয়ে তুলে নিচ্ছেন। এই পাশটাতে দেখুন জলপাই গাছ। এখানে কাপরাঙা, দেশীয় ফল, বিভিন্ন ধরনের কলা গাছ ওই পাশটাতে আছে। কলা গাছ, কাপরাঙা, জলপাই,
এটা হচ্ছে তেঁতুল গাছ। দেখুন এই তেঁতুল গাছটাতে থোকায় থোকায় ঝুলে আছে প্রচুর পরিমাণের তেঁতুল এই গাছটাতে ঝুলে আছে। দেখুন ওনাদের অফিস কক্ষের সামনে কিভাবে গাঁদা ফুল, বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়ে সৌন্দর্য বর্ধন করেছেন ওনারা। এখানটাতে যখন গাছগুলোতে সম্পূর্ণভাবে বড় হবে এবং ফুল ধরা দেবে, দেখতে একটা মনোরম এবং আকর্ষণীয় এবং দেখার মতো একটা অবস্থা হবে। সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।